দক্ষিণ ভারতের একটি প্রত্যন্ত গ্রামের নাম হরিশপুর। এই গ্রামে কারো বাড়িতে জল সেরকম নেই, কারণ কেউ কল লাগায়নি। সবাই গরিব। সবাই যায় সকাল হলেই কুয়ো থেকে জল আনতে। সীমা দেবী জল আনতে গিয়ে কুয়োর কাছে দেখেন অত্যন্ত ভিড়। তিনি ভাবেন, আর কিভাবে এতদিন জল ছাড়া এই গ্রাম চলবে? সবাই সকাল হলে এই কুয়োর কাছে ভিড় লাগায়, আর আমার হয়েছে যত জ্বালা। আমার ছেলেটা একটা কুম্ভকর্ণ, বললেও আসবে না, আমাকেই সবসময় আসতে হয়। এরপর তিনি বাড়িতে গিয়ে দেখেন তার ছেলে খাটিয়ার মধ্যে ঘুমোচ্ছে। বেলা 12টা বাজে। কী রে বাবু, ওঠ এবার, চালটাও তো আমি নিয়ে আসলাম, কিছুটা কাজ কর বাড়ির, নাকি সারাদিনই এরকম পড়ে পড়ে ঘুমোবি? দেখ না বাবা, আমার তো বয়স হয়েছে, আমি আর কতদিন এইভাবে কাজ করব? তোর বাবারও বয়স হয়েছে। এত কথা তিনি বলেই চললেন, কিন্তু তার ছেলে সেইভাবেই সেখানে এক নাগাড়ে ঘুমোচ্ছিল। তার কোনো হেলদোলের বালাই নেই, সে যেভাবে ঘুমোচ্ছিল সেভাবেই ঘুমিয়ে যাচ্ছে। তার নাম হচ্ছে নবীন। সে সারাক্ষণ ঘুমোয়, কোনো কাজ করে না বাড়ির, শুধু বসে থাকে, খায় আর ঘুমোয়। সকালবেলায় বসে রয়েছে, তার মা ডাকছে, কী রে ওঠ, পুজোটা তো করে দে, নাকি সেটাও আমাকেই করতে হবে? আমি এসব করতে পারবো না, তুমি করো। তাহলে জলটা এনে দে। জলও আনতে পারবো না, বাবাকে বলো, নয়তো তুমিই যাও। দেখ, আমাদের বয়স হয়েছে, আর এতবার কুয়ো থেকে জল আনা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তা আমি কি করব? আমি এসব কোনো কাজ করতে পারবো না। দেখ বাবা, তুই তো বড় হয়েছিস, ভালো লাগছে না আমার, খেতে দাও আমাকে। এরপর তাকে খেতে দিল ভাত, ডাল, চিকেন। সে শুধু ভালো মন্দই খায় আর ঘুমোয়। আহ, আজকে রান্নাটা দারুণ হয়েছে মা, আমি শুধু খাবো আর ঘুমোবো, সে মনে মনে বলতে থাকে। এই ছেলেকে নিয়ে যে আর কী করবো? সব দিন এত এত রান্না করে দাও, শুধু খেতেই থাকে আর ঘুমোয়, নিজের দিকে একটু খেয়ালও রাখে না। চেহারার কি হাল করেছে দেখো, এত বড় বড় চুল। এই বাবু, গিয়ে চুলটা কেটে আয় না। সবসময় এরকম খেলে আর ঘুমোলে কি হবে? আমি যেতে পারবো না, তুমি লোকটাকে ডেকে আনো, দিয়ে আমার বাড়িতেই চুল কেটে দিতে বলো। আমি যেতে পারবো না। এই সামান্যও যদি হেঁটে না যাস, তাহলে 2 দিন পর দেখবি আর হাঁটতেই পারছিস না। এরপর বিকালের দিকে উঠোনে বসেছিল, সেই সময় তার স্বামী তেল নিয়ে এসে তাকে বলল, এ নাও, তেল এনেছি। আর তেল এনে কি করবে? ছেলেটার দিকে একটু দেখো না, সারাক্ষণ বসে থাকে আর ঘুমোয় আর খেতে থাকে। চুল কাটতে যেতে বললাম, সেটাও বলল যাবে না, লোককে বাড়িতে ডেকে আনতে বলছে, সে নাকি ওর চুল কেটে দেবে। তা আমি কি করব বলো? তোমার গুণধর ছেলে, আদর দিয়ে বাঁদর করেছো, এখন বোঝো ঠেলা। একদম অলস হয়ে গেছে, শুধু খেতে জানে আর ঘুমোতে জানে, কুম্ভকর্ণ একটা। এরকম ছেলে হওয়ার থেকে না হলেই ভালো হতো। লোকের বাড়িতে ছেলেগুলোকে দেখে আসো, মায়ের সব কাজ করে দেয়, বাবার হাতে হাতে কাজ লাগায়, ছোট থেকেই ইনকাম করা শুরু করে দিয়েছে। আর তোমার ছেলেকে দেখো, জীবনেও শুধরাবে না। আজকের গল্প এখানেই। ভালো লাগলে সাবস্ক্রাইব